বালকের ঈমানের পরীক্ষা ও বাদশাহের নির্মম পরিণতি। সাহাবী সোহাইব রুমী রাদিয়াল্লাহু এর বরাতে একটি হাদিস পাওয়া যায়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিচের কাহিনীটি শুনেছেন। এক বাদশাহের দরবারে একজন জাদুকর ছিলেন। সময়ের পরিক্রমায় একসময় তিনি বুড়ো হলেন। তখন বাদশাহকে গিয়ে বললেন, আমাকে একজন বুদ্ধিমান বালক এনে দিন, আমি তাকে এই বিদ্যাটি শিখিয়ে দিব। বাদশাহ একটি বুদ্ধিমান বালককে জাদুকরের কাছে তুলে দিলেন। বালকটি যে পথে জাদুকরের কাছে যেত সে পথে একজন পাদ্রীর বাড়িও ছিল। যাওয়া আসার পথে বালকটি পাদ্রীর কাছে গিয়ে বসত আর তার কথা মনোযোগ দিয়ে শুনত। পাদ্রীর প্রতি ধীরে ধীরে বালকটির মুগ্ধতা তৈরি হলো। একদিন বালকটি যাওয়ার পথে এক বড় জন্তু বসেছিল। যাওয়ার কোনো পথ খোলা ছিল না। বালকটি ভাবল এটা জাদুকরী নাকি সত্য তা পরীক্ষা করে দেখার এটি উপযুক্ত সময়। সে একটি পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে বলল, হে আল্লাহ, যদি পাদ্রীর আমল তোমার কাছে জাদুকরের আমলের চেয়ে ভালো এবং পছন্দের বলে মনে হয় তাহলে এই জন্তুটিকে মেরে ফেলো, যাতে মানুষের যাতায়াতের পথটি খুলে যায়। এই বলে বালকটি পাথর ছুঁড়লে জন্তুটি মারা গেল। বালক এবার পাদ্রীর কাছে এসে সব খুলে বলল। পাদ্রী বললেন, বাবা, এবার তুমি জ্ঞানের পূর্ণতায় পৌঁছে গেছো। তোমার পরীক্ষা শুরু হতে চলেছে। এই পরীক্ষায় কোনোভাবে আমার নাম প্রকাশ করবে না। সেই বালকটিকে আল্লাহর অলৌকিক ক্ষমতা দিলেন। সে অন্ধ ও কুষ্ঠরোগে আক্রান্ত সহ বহু রোগীর জন্য দোয়া করতে লাগলো। তারাও সুস্থ হয়ে উঠতে লাগলো। তবে কেবল যারা খ্রিস্ট ধর্মে ঈমান আনত তারাই তার দোয়ায় উপকার পেত। একদিন বাদশাহ এক ঘনিষ্ঠ ব্যক্তির চোখের অন্ধত্ব তার দোয়ায় সেরে গেল। তার অলৌকিক ক্ষমতার খবর ইহুদি বাদশাদের কানে গেলে তিনি বিচলিত হয়ে পড়লেন। বালকটির ধর্মে ঈমান আনা কিছু লোককে বাদশাহর আদেশে হত্যা করা হলো। বালকটিকে হত্যার উদ্দেশ্যে কয়েকজন লোককে ডেকে তিনি বললেন, ওকে উঁচু পাহাড়ের ওপর নিয়ে গিয়ে নিচে ফেলে দাও। বালক আল্লাহর কাছে দোয়া করলে পাহাড় কাঁপতে লাগলো। ফলে সে ছাড়া সবাই পাহাড় থেকে পড়ে মারা গেল। এবার বাদশাহ তাকে অন্য একদল লোকের হাতে তুলে দিয়ে বললেন, একে একটি নৌকায় চড়িয়ে সমুদ্রে নিয়ে ডুবিয়ে দাও। সেখানেও বালকের দোয়ায় নৌকা উল্টে গেল। ফলে সবাই পানিতে ডুবে মারা গেল। কিন্তু বালকটি বেঁচে গেল। এবার সে বালক বাদশাহকে বলল, আপনি যদি আমাকে হত্যা করতেই চান তাহলে এর সঠিক পদ্ধতি হলো একটি খোলা ময়দানে মানুষ জামায়াত করুন। এরপর বালকের রবের নামে বিসমিল্লাহ রাব্বিল গোলাম বলে শুরু করছিল, এই কথা বলে আমার গায়ে তীর ছুড়ুন, তাহলে আমি মারা যাব। বাদশাহ তাই করলেন। বালকটি মারা গেল। কিন্তু সেখানে উপস্থিত লোকজন সমবেত কণ্ঠে বলে উঠল, আমরা এই বালকের রবের প্রতি ঈমান আনলাম। বাদশাহ এবার আরো বেশি বিচলিত হয়ে পড়লেন। তিনি তাদের জন্য গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালানোর আদেশ দিলেন। এরপর বললেন, যারা যারা এই বালকের ধর্ম থেকে ফিরে না আসবে তাদের এই গর্তে ফেলে দাও। একে একে সব ঈমানদার এগিয়ে এসে সেই গর্তে লাফ দিল। শেষে এলো একটি নারীর পালা। তার সঙ্গে একটি শিশুও ছিল। তিনি একটু ইতস্তত করলে শিশুটি বলে উঠল, মা, ধৈর্য ধরুন, আপনি সত্যের উপর আছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার ৩০০৫। এই ঘটনার প্রতি ইঙ্গিত করে পবিত্র কোরআনের সূরা বুরুজে আল্লাহ বলেছেন, অভিশপ্ত হয়েছিল অগ্নিকুণ্ডের লোকেরা। ওরা ইন্ধন সংযোগ করে তার অগ্নিকুণ্ডের পাশে বসে থাকত এবং দেখত বিশ্বাসীদের উপর তারা যে অত্যাচার করত। ওরা তাদের ওপর প্রতিশোধ নিয়েছিল শুধু এই কারণে যে তারা বিশ্বাস করত পরম শক্তিমান, পরম প্রশংসনীয় আল্লাহর, যিনি আকাশ ও পৃথিবীর সর্বময় ক্ষমতার অধিকারী।
আর আল্লাহ তো সর্ববিষয়ে স্রষ্টা। যারা বিশ্বাসী নরনারীকে নির্যাতন করেছে ও তারপর তওবা করেনি, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি এবং দহন যন্ত্রণা। সূরা বুরুজ আয়াত ৪ থেকে ১০। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।